হে সাহাবায়ে কেরাম তোমরা শুনিয়া নাও আল্লাহ তাআলা আসমান থেকে 104 খানা কিতাব নাজিল করেছেন। 100 সহিফা, জোরে বলেন 100 কি সহিফা। তার ভিতরে আল্লাহ তাআলা আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে 10 খানা সহিফা নাজিল করেছেন। তার উপরে তার সন্তান শীশ আলাইহিস সালাতু ওয়াস সালাম, তাকে আল্লাহ তাআলা 50টি সহিফা দান করেছিলেন। শীশ পয়গম্বর শেষ দুনিয়া থেকে চলে গেছেন, আল্লাহ 50টা সহিফা উঠায়া নিয়ে গেছেন। 3 নাম্বার ইদ্রিস আলাইহিস সালাতু ওয়াস সালাম, আল্লাহ তাকে 30 খানা সহিফা দান করেছিলেন। ইদ্রিস নবী নাই, সহিফাও দুনিয়ায় নাই। এরপরে আল্লাহ তাআলা ইব্রাহিম পয়গম্বরকে 10 খানা সহিফা দান করেছিলেন। ইব্রাহিম পয়গম্বর নাই, সহিফাও দুনিয়ায় নাই। এবার আল্লাহ তাআলা জাবুর কিতাব, এই জাবুর কিতাব হযরতে দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামের উপরে আল্লাহ নাজিল করলেন ইউনানি ভাষায়। কি ভাষায়? ইউনানি ভাষায়। দাউদ নবী নাই, জাবুর কিতাব দুনিয়ায় নাই। এরপরে আল্লাহ তাআলা তাওরাত কিতাব নাজিল করলেন মুসা পয়গম্বরের উপরে। এই কিতাবটা আল্লাহ তাআলা হিব্রু ভাষায় নাজিল করলেন। মুসা পয়গম্বর নাই, তাওরাত কিতাব দুনিয়ায় নাই। আল্লাহ তাআলা বলেন এরপরে আমি আল্লাহ ইনজিল কিতাব ঈসা পয়গম্বরের উপরে নাজিল করলাম। আমি আল্লাহ তাআলা নাজিল করলাম, আমি আল্লাহ তাআলা নাজিল করলাম সুরিয়ানি ভাষায়। ঈসা পয়গম্বর নাই, ইনজিল কিতাব দুনিয়ায় নাই। আল্লাহ বলেন আমি কালাম, আমি আল্লাহ তাআলা কালামুল্লাহ। ইন্না জাআলনাহু কুরআনান আরাবিয়্যা, আমি আল্লাহ তাআলা আরবি ভাষায় কোরআন নাজিল করলাম। এই কোরআন পয়গম্বর দুনিয়া থেকে বিদায় নিয়েছেন, আজও পর্যন্ত কোরআনের জায়গায় কোরআন যেদিন নাজিল হয়েছিলেন ওই দিন কোরআনে যতটি পারা ছিল, ওই দিন যতটি সূরা ছিল, ওই দিন যতটি সাজদা ছিল, ওই দিন নক্তার জায়গায় নক্তা, হরকতের জায়গায় হরকত যেমন ছিল আজও তেমন আছে। কিয়ামত পর্যন্ত কোরআনের নক্তার জায়গায়, হরকতের জায়গায়, সাজদার জায়গায় থাকবে। পৃথিবীর কেউ পরিবর্তন করতে পারবে না। সুবহানাল্লাহ। যাকে বলা হয় কালাম, মহাগ্রন্থ আল কোরআন। এই কোরআনের সর্বপ্রথম আয়াতকৃত হলেন ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক। আল্লাহ তাআলা জানা দেন, পয়গম্বরের মাধ্যমে শোনা দেন, হে পয়গম্বর আমি আল্লাহ কোরআনের সর্বপ্রথম 5 আয়াত নাজিল করলাম। কয় আয়াত? ছাত্র ভাইরা ভালো করিয়া শুনিয়া নাও, এটা শিক্ষা দরকার আছে না নাই? আল্লাহ তাআলা প্রথমে 5 আয়াত নাজিল করলেন। কোরআনের সর্বশেষ যেই আয়াতটা নাজিল করলেন এই আয়াতটা হলো সূরাতুল বাকারার 281 নম্বর আয়াত। ওয়াত্তাকু ইয়াওমান তুরজাউনা ফীহি ইলাল্লাহ সুম্মা তুওয়াফা কুল্লু নাফসিম মা কাসাবাত ওয়া হুম লা ইউযলামুন। আল্লাহ তাআলা জানা দেন এই কোরআনের সর্বশেষ আয়াতটা ওয়াত্তাকু, আল্লাহ তাআলা জানা দেন হে বান্দারা, হে বান্দিরা এমন একটা দিনকে ভয় করো যেই দিন সব বান্দা বান্দি তাদের কৃত কর্মের হিসাব আমার সামনে দিতে হবে, আমার সামনে বলতে হবে। আমি আল্লাহ সব মানুষের
হিসাবটা করায় ঘন্টায় বুঝিয়া নিব। ওই দিনটা সম্পর্কে যেই আয়াতটা আল্লাহ নাজিল করলেন, এই আয়াতটা হলো কোরআনের সর্বশেষ নাজিলকৃত আয়াত। সুবহানাল্লাহ। এবার আসেন, কোরআনের সবথেকে বড় সূরা হলেন বাকারা। কি সূরা? কোরআনুল কারীমের সবথেকে ছোট সূরা হলো কাউসার। ছোট সূরা কি? কাউসার। কোরআনুল কারীমের সবথেকে বড় আয়াত হলো সূরাতুল বাকারার 282 আয়াত। এটা হলো সবথেকে বড়। সবথেকে ছোট আয়াত হলো তাহা, ইয়াসিন। এই আয়াতগুলো সবথেকে ছোট। কোরআনুল কারীমের সবথেকে প্রথম যেই সূরাটা সম্পূর্ণ সূরা নাজিল হয়েছেন, ওই সূরাটা হলো সূরাতুল মুদ্দাসসির। সূরাতুল মুদ্দাসসির সব পুরা সম্পূর্ণ সূরা নাজিলকৃত সূরা। কোরআনুল কারীমের সবথেকে শেষে যেই সূরাটা সম্পূর্ণ আকারে নাজিল হয়েছেন, ওই সূরাটা সূরাতুন নাসর, ইযা জাআ নাসরুল্লাহি ওয়াল ফাতহ। এটা হলো সবথেকে শেষ সূরা নাজিল হয়েছে। সুবহানাল্লাহ। তাহলে আমরা কোরআন সম্পর্কে জানলাম। কোরআনুল কারীমের আয়াত সংখ্যা কতটি? আমরা অনেকে জানি 6666, কিন্তু প্রসিদ্ধ মত হইল কোরআনুল কারীমের আয়াত সংখ্যা হলো 6236। 6236টি আয়াত। এখন আপনাদের মনে প্রশ্ন, হুজুর তাহলে কম বেশি কিভাবে? অনেক যারা কোরআন লেখছেন, অনেকে দুইটা আয়াতকে এক আয়াত ধরছেন, কেউ আবার এক আয়াত পৃথক পৃথক বলছেন। এজন্য কোরআনের আয়াত সংখ্যা কম বেশি, কিন্তু কোন হরফ, কোন হরকত কেউ কখনো কাটতে পারে নাই। তাহলে এই কোরআন কার পক্ষ থেকে আসছে? মুরব্বী বাবা বলেন, কার পক্ষ থেকে? আল্লাহর পক্ষ থেকে আসছে। এখন আসেন, কোরআনুল কারীমের নাম কয়টি? কোরআনুল কারীমের নাম কয়টি? আল্লাহ তাআলা জানা দেন, পয়গম্বর আপনি তাদেরকে জানা দেন। এই কোরআনের নাম হইল 5টি নাম। জোরে বলেন কয়টি? সবাই বলেন কয়টি? আজকে দেখা যায় যুবক ভাইরা খেলোয়াড়ের নাম পারে, নায়ক নায়িকার নাম পারে, সব কিছু তাদের মুখস্থ। মোবাইলের কোন ফাংশনে কি দেখা যায় সব মুখস্থ। কিন্তু যুবকদেরকে যদি আপনি বলেন, যুবক ভাইরা তোমরা বলো কোরআনুল কারীমের কয়টি নাম? অনেকেই আমরা বলতে পারবো না। আমরা একটু কোরআনের মাধ্যমে জেনে নেই কোরআনের কয়টা নাম। 5টি। কয়টি নাম? 1 নাম্বার কোরআনুল কারীমের 1 নাম্বার নাম হইল কোরআন। ইয়াসিন আল কুরআনিল হাকীম। এই কোরআনের 1 নাম্বার নাম হইল কোরআন। 2 নাম্বার এই কোরআনের 2 নাম্বার নাম হইল কিতাব। আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফিহি। 2 নাম্বার নাম হইল কিতাব। 3 নাম্বার এই কোরআনের 3 নাম্বার নাম হইল জিকির। 3 নাম্বার নাম কি? জিকির। ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। জিকির নাম হইল, অর্থ হলো উপদেশ। আল্লাহ জানা দেন, দুনিয়ার মানুষেরা তোমরা শুনিয়া নাও, কোরআন তোমাদেরকে যেই উপদেশগুলা দেয়, পৃথিবীর কেউ কিন্তু তোমাদের কেমন উপদেশ দিতে পারবে না। এই কোরআনের উপদেশ হইল সবথেকে শ্রেষ্ঠ উপদেশ। আল্লাহ তাআলা জানা দেন, যত মানুষ তোমাদেরকে উপদেশ দেয় না কেন, কোরআনের উপদেশ হইল সবথেকে শ্রেষ্ঠ উপদেশ। 3 নাম্বার নাম পাইলাম জিকির। 4 নাম্বার কোরআনের নাম তাবারাকাল্লাযী নাযালাল ফুরকানা আলা আবদিহি। আল্লাহ তাআলা জানা দেন, 4 নাম্বার কোরআনের নাম হইল ফুরকান।
4 নাম্বার কোরআনের নাম হইল ফুরকান। জোরে বলেন কি নাম? কি নাম? ফুরকান। ফুরকান 4 নাম্বার কোরআনের নাম হইল ফুরকান। ফুরকান শব্দের অর্থ হইল কোরআন কখনো কোরআন যা বলে সেটাই সত্য, কোরআন যেটা বলবে না সেটা কখনো সত্য হতে পারে না। কোরআন যেটা বলবে সেটাই সঠিক, কোরআনের কথা সঠিক। আল্লাহ তাআলা জানা দেন 4 নাম্বার কোরআনের নাম হইল ফুরকান। 4 নাম্বার নাম কি? ফুরকান। ফুরকান 5 নাম্বার এই কোরআনের নাম হইল 5 নাম্বার। তাহলে 1 নম্বরে আমরা পাইলাম কোরআন, 2 নম্বরে আমরা পাইলাম কিতাব। 2 নম্বরে কি? জোরে বলেন 2 নম্বর কি? কিতাব। 3 নম্বরে আমরা নাম পাইলাম জিকির। 3 নম্বরে কি পাইলাম? জিকির পাইলাম। 4 নম্বরে আমরা পাইলাম কি নাম বলেন? কি নাম পাইলাম? ফুরকান। ফুরকান এই কোরআনের নাম আল্লাহ তাআলা বলেন ফুরকান, এমন কথা, এমন কালাম, এমন কালাম। ফুরকান আল্লাহ তাআলা জানাদান, জানাদান। এ দুনিয়ার আমার বান্দারা শুনিয়া নাও, শুনিয়া নাও। তোমাদেরকে যত উপদেশ দেওয়া হয় এই কোরআনের মতো উপদেশ কিন্তু তোমাদেরকে আর কেউ দিতে পারে না, কেউ দিতে পারে না। আল্লাহ তাআলা জানাদান এই কোরআন তোমাদের জন্য আমি নাজিল করলাম। কেউ যদি কোরআনকে ভালোবাসে আল্লাহ তার মর্যাদা অনেক বৃদ্ধি করে দেয়, উপরে উঠায় দেয়। আল্লাহ তাআলা তার সম্মান বাড়ায় দেয়। সম্মান কি করে? বাড়ায় দেয়, বাড়ায় দেয়। এ মুরব্বি বাবারা ভালো করিয়া শুনিয়া নেন। এক আল্লাহর বান্দা পাঞ্জাব শহরে ছিল। পাঞ্জাব কোন শহরে? কোন শহরে ছিল? পাঞ্জাব শহরে ছিল। পাঞ্জাব। ওই আল্লাহর বান্দা পাঞ্জাব শহরে যখন ছিল ওই বান্দা কোরআনকে বড় মোহাব্বত করতেন কিন্তু পড়তে পারতেন না। আল্লাহর বান্দা কোরআনকে হাতে নিয়া নিয়া তিনি চুমু খাইতেন, চোখের মধ্যে লাগাইতেন, চুমু খাইতেন, চোখের মধ্যে লাগাইতেন। ওই আল্লাহর বান্দা একদিন তিনি দুনিয়া থেকে বিদায় নিল। ওই বান্দা এমন একটা এলাকায় ছিল, এমন একটা এলাকায় ছিল ওই এলাকার ভিতরে কোনো ওই এলাকার ভিতরে কোনো আলেম ছিল না, ওই এলাকার ভিতরে কোনো মাদ্রাসায় পড়ুয়া ছাত্ররা ছিল না। এই আল্লাহর বান্দা যখন মারা যাবে, মারা যখন গেল, কে তার জানাজা পড়াবে? নাই, নাই, জানাজা পড়ানোর মতো কেউ নাই। এবার এই আল্লাহর বান্দাকে গোসল দেওয়ার পর কাফনের কাপড় পরাইয়া, কাফনের কাপড় পরাইয়া এই আল্লাহর বান্দাকে রাস্তার কিনারায় খাটের মধ্যে রাইখা তারা দাঁড়ায় রইলেন। দেখিনি রাস্তা দিয়া কোনো আলেম যায় কিনা, দেখিনি রাস্তা দিয়া কোনো ছাত্ররা যায় কিনা। এই চিন্তা করে 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 এই লাশটাকে নিয়ে তারা দাঁড়ায় রইলেন। লাশটাকে নিয়ে তারা কি করলেন? দাঁড়ায় রইলেন। দাঁড়ানোর পর এখন কেউ যায় না, কেউ যেন হঠাৎ করে এক আল্লাহর বান্দা তিনি সাইকেলে করে করে যাইতেন, অফিসে যাইতেছেন। এই আল্লাহর বান্দা লাশটা দেইখা তিনি দাঁড়ায় গেলেন। বলেন, এই এলাকাবাসী, এই এলাকাবাসী, তোমরা বলো, তোমরা বলো, এই আল্লাহর বান্দার লাশটা নিয়ে কেন তোমরা বসে আছো? এলাকাবাসী চোখের পানি ফেলা বলেন, হে ভাই, এই আল্লাহর বান্দা মারা গেছে। আমাদের এলাকাটা এতই মূর্খ এলাকা, তার জানাজা পড়ানোর মতো কেউ নাই। কিভাবে তার জানাজা পড়াইব? কিভাবে তার জানাজা পড়াইব? এই কথা যখন বললেন ওই অফিসার তিনি বলেন, এলাকাবাসী শুনিয়া নাও,
আমি ছোটবেলায় মাদ্রাসায় পড়েছি, আমি ছোটবেলায় ইলমে দ্বীন আমি শিখছি, যদি তোমরা অনুমতি দাও আমি উযু কইরা আয়েশা তার জানাজার নামাজ পড়া দেই। সুবহানাল্লাহ। এই কথা যখন বললেন এলাকাবাসী এবার সবাই তাকে বলেন, এ আল্লাহর বান্দা, যেহেতু তুমি অনুমতি চাইলা, যেহেতু তুমি অনুমতি চাইলা এই বান্দার জানাজা পড়ানোর জন্য, তোমাকে অনুমতি দিয়া দিলাম। এবার এই বান্দা ওযু কইরা আয়েশা এই আল্লাহর বান্দার জানাজার নামাজটা পড়াইয়া যখন পড়ায়া দেওয়া হইল, সবাই বলে আল্লাহর বান্দা, এই লোকটার দাফন কাফন আপনি করে যান। এই অফিসার এবার তিনি কি করলেন, এই মুরব্বি তাকে কবরের মধ্যে তিনি রাখলেন, দাফন কাফন করলেন। এবার দাফন যখন মাটির মধ্যে যখন রাখা হয়, কোন দোয়া পড়েন? কোন দোয়া পড়েন? বিসমিল্লাহি আলা মিল্লাতি রাসূলিল্লাহ। আরেকটা দোয়া আছে, বিসমিল্লাহি আলা সুন্নতি রাসূলিল্লাহ। দুইটা দোয়া, বিসমিল্লাহি আলা মিল্লাতি রাসূলিল্লাহ, বিসমিল্লাহি আলা সুন্নতি রাসূলিল্লাহ। এই আল্লাহর বান্দাকে যখন কবরের মধ্যে রাখা হইল, কবরের ভিতরে রাখার পর এই আল্লাহর বান্দা এবার যখন বাড়ির দিকে রওনা, এ মুরব্বি বাবারা শুনিয়া নেন, কবর বড় ভয়ঙ্কর জায়গা। এই আল্লাহর বান্দাকে যখন কবরস্থ করা হইল, কবরস্থ করার পরে এবার অফিসার যখন অফিসের মধ্যে গেলেন, আল্লাহর বান্দা পকেটে হাত দিয়া দেখে তার অফিসের ভালো কাগজগুলা, যেই কাগজগুলা তার জরুরি, এই কাগজগুলা তার আর পকেটে নাই। এবার তিনি পেরেশানির মধ্যে পড়ে গেলেন, রাস্তায় তিনি তালাশ করার জন্য বাহির হয়ে গেলেন, তালাশ করে পায় না। এবার তিনি চিন্তা করলেন, বুঝি আবার এই কাগজগুলা ওই কবরের ভিতরে যখন লাশটা রাখলাম, কবরের ভিতরে মনে হয় আমার কাগজগুলা পড়ে গেছে। এবার তিনি এলাকাবাসীকে বললেন, এলাকাবাসী যদি তোমরা অনুমতি দাও আমি কবরটা খুঁজে এরপরে কাগজগুলা আমি তুলে ফেলবো। সবাই বলেন, যুবক, যেহেতু আপনি তার জানাজা পড়াইছেন, দাফন কাফন করলেন, এবার আপনি যেহেতু কাগজপত্র ভিতরে ফেলায়া দিয়েছেন, পড়ে যাইতে পারে, অনুমতি দিলাম। এবার সবাই মিলে যখন কবরটা খনন করলেন, কবরের ভিতর থেকে মিশকের ঘ্রাণ বের হইতেছে। জোরে বলেন সুবহানাল্লাহ, আর জোরে বলেন আল্লাহু আকবার। কিসের ঘ্রাণ? মিশকের ঘ্রাণ। এবার এই যুবক চিন্তা করলেন, কি ঘ্রাণ তার কবরের ভিতরে, কেন এত ঘ্রাণ? এবার এই মুরব্বি কি আমল করে, এই আমল শোনার জন্য, এই আমলটা জানার জন্য। মুরব্বি বাবারা, কেন আপনারা কোরআনকে মহব্বত করেন না? এই যুবক চলে গেলেন তার বাড়িতে যাওয়ার পরে এবার ঘরটা দেখে সামনে দিয়া আটকানো। বাহির থেকে তিনি ডাক দিয়া বলেন, ঘরের ভিতরে কে আসো, ঘরের ভিতরে কে আসো। ঘর থেকে ছোট একটা বাচ্চা মেয়ে দরজা খুলিয়া বলে, আমার ঘরে আমার মা আর আমি আছি, আর কেউ নাই। এবার তাকে জিজ্ঞাসা করে, এই মুরব্বি লোকটা তোমার কি হয়? ছোট্ট মেয়ে বলে, আমার দাদা হয়। এবার ওই যুবক বলেন, বাচ্চা মেয়ে, তুমি বলে দাও তোমার দাদা দুনিয়ায় কোন আমল করত তোমার দাদা? এই বাচ্চাটা চোখের পানি ফেলা বলেন, যুবক ভাই, আমার দাদা দেখতাম কোরআন হাতে নিয়া
এই কোরআনটায় চুমু খাইতেন, এই কোরআনটায় বলতেন, ও আল্লাহ আমি কোরআন পড়তে পারি না, আমি কোরআন জানি না, তবে কোরআনে তুমি যা বলছো সব সত্যি, কোরআনে কোনো মিছা কথা নাই। ও আল্লাহ এই কোরআনে 100% সব সত্যি। মুরব্বি বাবারা, ওই আল্লাহর বান্দা কোরআনকে মুহাব্বত করার কারণে আল্লাহ তাআলা মুরব্বির কবরটাকে জান্নাতের বাগান বানায় দিয়েছে। সুবহানাল্লাহ। তাহলে কোরআনকে মুহাব্বত করতে পারবেন না ইনশাআল্লাহ? একটু জিকির করি, লা ইলাহা ইল্লাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। মুরব্বি বাবারা শুনিয়া নেন, তাহলে কোরআনের 4 নাম্বার নাম পাইলাম আমরা ফুরকান। ফুরকান। এবার শুনেন 5 নাম্বার নাম। কোরআনের কয়টি নাম মনে আসেনি? কয়টি বলছিলাম? 5টি। 5 নাম্বার এই কোরআনের 5 নাম্বার নাম হইল তানজিল। কি নাম? তানজিল। তানজিল। এই কোরআনটা দুনিয়ার কোন মানুষের মেধা দিয়া কোরআন বের হয় নাই। কোরআন স্বয়ং আল্লাহ তার জবান থেকে বের হয়েছে, এজন্য বলা হয় তানজিল। তাহলে কোরআনের 1 নাম্বার নাম পাইলাম কোরআন, 2 নাম্বার নাম পাইলাম কিতাব, 3 নাম্বার নাম পাইলাম জিকির, 4 নম্বরে নাম পাইলাম ফুরকান, 5 নম্বরে নাম পাইলাম তানজিল। কয়টি নাম পাইলাম? 5টি নাম। এবার আসেন, এই কোরআনকে যদি আপনি প্রশ্ন করেন, কোরআন তুমি কোথায় ছিলে এতদিন? কোথায় ছিলে তুমি? এখানে একটা প্রশ্ন আমরা অনেকে জানি না। আমরা অনেকে জানি যে কোরআন নাজিল হয়েছে সবে কদরে। কি বলেন? আরেকটা জিনিস আমরা জানি, কোরআন 23 বছরে নাজিল হয়েছে। কয় বছর? কয় বছরে কোরআন নাজিল হয়েছে? এখন একটা প্রশ্ন আছে, হুজুর কোনটা সঠিক? আল্লাহ কোরআনে বলেন ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদরি, অবশ্যই কোরআন নাজিল হয়েছে সবে কদরের রাতে। কোন রাতে? সবে কদরে। আবার 23 বছরে কোরআন নাজিল হয়েছে, সেটাও সত্য। আল্লাহ বলেন বাল হুয়া কুরআনুম মাজিদ ফি লাউহিম মাহফুজ। কোরআনটা যেখানে ছিল ওই জায়গার নাম হইল লাউহে মাহফুজ। কি নাম? ওখান থেকে এক রাত্রে ওখান থেকে নাজিল হয়েছে যেই রাত্রে সম্পূর্ণ কোরআন, সেটা হলো সবে কদরের রাত্র। কোন রাত্র? জোরে বলেন কোন রাত্র? সবে কদরের রাত্র। কোথায় নাজিল হয়েছে? প্রথম আসমানে। কোন আসমানে? প্রথম আসমানে বাইতুল ইজ্জা, ওখানে লাউহে মাহফুজ থেকে কোরআন নাজিল হয়েছে। এটা হলো সবে কদরে। 23 বছরে আসছে। ওখান থেকে যখন দুনিয়াতে আসছে, একবারে আসে নাই, আস্তে আস্তে আসছে। কয় বছরে আসছে? 23 বছরে। কয় বছরে? 23 বছরে। আল্লাহ বলেন 23 বছরে আমি ওখান থেকে নাজিল করলাম। কোন মাসে নাজিল করলো? সেটাও রমজান মাস। সেটাও কি মাস? রমজান মাস। এবার একটা আশ্চর্য জিনিস শুনে নেই। তাওরাত কিতাব আল্লাহ নাজিল করেছেন। তাওরাত কিতাব আল্লাহ নাজিল করেছেন 6 রমজানে। সেটাও রমজান মাস। কয় রমজানে? 6 রমজানে। 12ই রমজান আল্লাহ নাজিল করেছেন ইনজিল কিতাব। 18ই রমজান আল্লাহ নাজিল করেছেন জাবুর কিতাব। আল্লাহ নাজিল করেছেন প্রথম আসমান থেকে জমিনের ভিতরে, সেটা হলো 24শে রমজান আল্লাহ কোরআন জিবরিলের মাধ্যমে 5 আয়াত নিয়ে আসছে। জোরে বলেন সুবহানাল্লাহ। আর সবে কদরে নাজিল হয়েছে আল্লাহর লাউহে মাহফুজ থেকে প্রথম আসমানে। সুবহানাল্লাহ। এখন আপনাদের মনে প্রশ্ন, হুজুর তাহলে কোরআন নাজিল হইল, আমরা জানলাম সব কিতাব তো উইঠা গেছে কোরআন ভলিউম আকারে। এই যে কোরআন পুরো ভলিউম আকারে আছে না নাই? পুরা কোরআনটা কিভাবে আমাদের কাছে আসলো? কে কোরআন সংরক্ষণ করলো?
এটা আমরা অনেকে জানি, অনেকে জানি না। অনেকে জানি উসমান, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি যখন অসুস্থ হয়েছেন, কি হয়েছেন জোরে বলেন, অসুস্থ হয়েছেন। অসুস্থ হওয়ার 9 দিন আগে, 9 দিন অসুস্থ হয়েছেন, এই 9 দিন কোরআন নাজিল হয় নাই। সর্বশেষ যে আয়াত ওয়াত্তাকু ইয়াওমান তুরজাউনা ফীহি ইলাল্লাহ, এরপরে আর আয়াত নাজিল হয় নাই। আল্লাহ রাসূল যখন দুনিয়া থেকে বিদায় নিলেন 10ম হিজরিতে, কত হিজরিতে? 10ম হিজরিতে তিনি মারা গেলেন, চলে গেলেন দুনিয়া থেকে। সিদ্দিক আকবর তিনি নবুয়ত, সিদ্দিক আকবর তিনি খেলাফতের দায়িত্ব পাইলেন। খেলাফতের দায়িত্ব পাওয়ার পরে 1 বছর 11 হিজরি, 1 বছর অতিবাহিত। 1 বছর পরে তিনি 2টা সমস্যার সম্মুখীন হইলেন। কয়টা সমস্যা? ভালো করে বুঝে নেন, এই জিনিস আমরা অনেকে জানি না, এগুলো আমাদের দরকার। তিনি 2টা সমস্যার সম্মুখীন হইলেন। 1 নাম্বার, ওই সময় মানুষগুলা যাকাত দিতে অস্বীকার করলো। 2 নম্বরে মুসাইলামাতুল কাজ্জাব মিথ্যা নবুয়ত দাবি করলেন, নবী দাবি করলেন। নাউজুবিল্লাহ বলেন। মিথ্যা নবুয়তি দাবি করলেন মুসাইলামাতুল কাজ্জাব। এবার সিদ্দিক আকবর তিনি ওমরকে ডাক দিলেন, ওমর কি করা যায়? এদিক দিয়া কোরআন তো আল্লাহ নাজিল করলেন, দেখেন কোরআনটা আমরা কিভাবে পাইলাম, ভলিউম আকারে। 1 বছর পরে এবার মুসাইলামাতুল কাজ্জাবের বিরুদ্ধে যখন যুদ্ধ লেগে গেলেন, সিদ্দিক আকবর বলে, আমার শিরায় শিরায় আমার শরীরে রক্ত প্রবাহিত হবে, আর আমি আল্লাহর রাসূলকে নিয়ে কেউ কথা বলবে সেটা সহ্য করব, এটা হতে পারে না। তিনি যুদ্ধে চলে গেলেন। একদিন নয়, কয়েকদিন ইয়ামামার যুদ্ধে প্রায় 70 জন হাফেজে কোরআন দুনিয়া থেকে বিদায় নিলেন। আপনারা শুনলে খুশি হবেন যে কোরআনের হাফেজ সর্বপ্রথম যিনি হলেন তিনি হলেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। 2 নম্বরে হইলেন সিদ্দিক আকবর, 3 নম্বরে হইলেন ওমর ফারুক, 4 নম্বরে হইলেন উসমান, 5 নম্বরে হলেন আলী। আশারায়ে মুবাশশারা 10 জন সাহাবীর ভিতরে 6 জন কোরআনের হাফেজ ছিল। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তাহলে আমরা শুনে নেই, এবার যখন 70 জন হাফেজ মারা গেল, সিদ্দিক আকবর, এ মুরব্বি বাবারা ভালো করিয়া শুনিয়া নেন, সিদ্দিক আকবর টেনশনে পড়ে গেল, চিন্তায় পড়ে গেল। কোরআন আল্লাহ নাজিল করলেন, কোরআন রাসূল তার বাড়িতে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজন নয়, 2 জন নয়, 23 জনকে দিয়া কোরআন লেখাইছেন। কয়জন? 23 জন কোরআন আল্লাহ তাআলা আস্তে আস্তে নাজিল করলেন 23 বছরে। কেন নাজিল করলেন? 1 নাম্বার, ও পয়গম্বর, যখন আপনি তাদের সামনে যাবেন, আপনি যখন তাদের সামনে যাবেন, আপনার দিলকে শক্ত বানানোর জন্য আমি আল্লাহ আস্তে আস্তে নাজিল করলাম 2 নাম্বার, এ পয়গম্বর, আপনার কোরআনকে ইয়াদ রাখার জন্য আমি আল্লাহ তাআলা কোরআন আস্তে আস্তে নাজিল করলাম 3 নাম্বার। এই মক্কার লোকগুলা নষ্ট ভ্রষ্ট, এদেরকে ভালো বানানোর জন্য এই কোরআন যখন যেটা দরকার আমি আল্লাহ নাজিল করলাম আস্তে আস্তে তাদেরকে বোঝানোর জন্য। আমার পয়গম্বর এই কোরআন আল্লাহ রাসূল খেজুর গাছের ডালার ভিতরে, চামড়ার ভিতরে, আল্লাহ রাসূল এই কোরআন তিনি পাথরের ভিতরে আল্লাহ রাসূল লেখা ঘরের মধ্যে রাইখা দিলেন। সিদ্দিক আকবর এই কোরআন তিনি কি করলেন? ওখান থেকে নিয়া হাফেজে কোরআন, এবার সিদ্দিক আকবর এবার তিনি 13 জন হাফেজকে ডাক দিলেন। 70 জন হাফেজ মারা গেল। তিনি চিন্তা করলেন
এই কোরআনকে আমি কিভাবে রাখবো, কোরআন হেফাজত করতে হয়। ওদিক দিয়া মুসাইলামাতুল কাজ্জাব নবী দাবি করলেন। এবার সিদ্দিকে আকবর ওই সময় যুদ্ধের মধ্যে যখন সাহাবী পাঠায় দিলেন, সাহাবী পাঠায় দেওয়ার পর ওয়াহশী রাদিয়াল্লাহু তাআলা আনহু, যাকে বলা হয় 1 মিনিটের সাহাবী, কয় মিনিটের সাহাবী? 1 মিনিটের সাহাবী ওয়াহশী রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি রাসূলের চাচা আমির হামজাকে তিনি হত্যা করছেন। কাকে হত্যা করছেন? আমির হামজাকে তিনি হত্যা করার পরে ওয়াহশী চিন্তা করলেন, এ মুরব্বী বাবারা ভালো করিয়া শুনিয়া নেন। ওয়াহশী চিন্তা করলেন, আমি রাসূলের চাচাকে হত্যা করলাম, সাহাবায়ে কেরাম এখন আমাকে হত্যা করার জন্য পাগল পারা। যাই আমি দৌড়াইয়া চলে যাই পয়গম্বরের সামনে। তিনি চলিয়া গেল, পয়গম্বরের কাছে গিয়া তিনি বললেন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ও পয়গম্বর, আমি কালিমা পড়ে ফেললাম। ওয়াহশী যখন কালিমা পড়ে ফেলল, আল্লাহ বলেন, ওয়াহশী তুমি আমার চাচাকে মারছো, যা কিছু অন্যায় করেছো আল্লাহ তোমার সব গুনাহগুলো মাফ করে দিয়েছে। সুবহানাল্লাহ। একটু জিকির করি, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এদিক দিয়া ওয়াহশী যখন মুসাইলামাতুল কাজ্জাবকে মারার জন্য চলে গেলেন, ওয়াহশীর তীরের আঘাতে ওই সময় মুসাইলামাতুল কাজ্জাব দুনিয়া থেকে বিদায় নিলেন। দুনিয়া থেকে তিনি বিদায় নেওয়ার পরে ওয়াহশী সিদ্দিকে আকবরের কাছে চলে গেলেন। সিদ্দিকে আকবর, আল্লাহ রাসূল সব সময়ের জন্য আমাকে বলছে, ওয়াহশী তুমি সামনে আসবা না। সিদ্দিকে আকবর, আমি তো মুসাইলামাতুল কাজ্জাবকে হত্যা করলাম, যদি এখন আমাকে অনুমতি দেন আমি একটু পয়গম্বরের রওজার পাশে গিয়া দাঁড়াইব। এবারে সিদ্দিকে আকবর বলে, ওয়াহশী যাও, তোমাকে অনুমতি দিলাম, তুমি গিয়া রাসূলের রওজার পাশে দাঁড়াও। ওয়াহশী সেখানে গেল, চোখের পানি ফেলায় আর বলে, পয়গম্বর আমি আপনার চাচাকে হত্যা করেছি, আপনি আমাকে ক্ষমা করে দিয়েন পয়গম্বর। আমি মুসাইলামাতুল কাজ্জাবকে হত্যা করলাম। তাকে হত্যা করার পরে এবার সিদ্দিকে আকবর তিনি কি করলেন? 23 জন লিখনেওয়ালা তাদেরকে ডাকলেন। 23 জন লিখনেওয়ালা আসলো, হাফেজে কোরআন যারা তাদেরকে আনলেন। আনার পরে 11তম হিজরিতে এবার তিনি কোরআনকে লেখা শুরু করে দিলেন। হাফেজ সাবরা পরে সিদ্দিক আকবর লিখনেওয়ালা দিয়া কোরআন লেখায়। মুরব্বী বাবারা, আপনারা অনেকে নাস সূরা পারেন, অনেকে ফালাক সূরা পারেন, অনেক সূরা পারেন কি পারেন না বলেন? পারেন কিনা বলেন? একটু জিকির করি, লা ইলাহা ইল্লাল্লাহ। মাইকেল ডাকনা দিলে আইবো না। মাইকের অপারেটর কো একটু আসেন তো। মাইকের অপারেটর ভাই যেখানে আছেন আপনি অতি তাড়াতাড়ি মাইকের স্টেজের সামনে আসেন। তাহলে আমরা এই যে সিদ্দিক আকবর হাফেজে কোরআনকে ডাক দিলেন, ছোট ছোট বাচ্চাদেরকে ডাক দিলেন যারা হাফেজ। দেখেন এই এলাকায় অনেক বাচ্চারা 7-8 বছর হাফেজ হয় কি হয় না বলেন? হয় কি হয় না? হাফেজে কোরআন এটা কোনো মেধার জোরে হয় না, এটা আল্লাহ যাকে বানায় সে হয়। সুবহানাল্লাহ। আল্লাহ যাকে দয়া করে সে হাফেজে কোরআন হয়, তাছাড়া কেউ কিন্তু হাফেজে কোরআন হতে পারে না। পারে বলেন? পারে না।
এবার সিদ্দিক আকবর এই যে তিনি কি করলেন, লেখনেওয়ালা দিয়া কোরআনকে লেখায় দিলেন। আল্লাহ বলেন এই কোরআন আমি ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন, কোরআন নাজিল করলাম আমি, কিয়ামত পর্যন্ত কোরআনের হেফাজতকারী আমি আল্লাহ। জোরে বলেন সুবহানাল্লাহ, আর জোরে বলেন সুবহানাল্লাহ। এখন এই কোরআনকে যদি আমরা মুহাব্বত করতে পারি, কোরআনকে যদি আমরা ভালোবাসতে পারি, তাহলে কোরআন আমাদেরকে সুপারিশ করে জান্নাতে নিয়ে যাবে। যাবে কি যাবে না বলেন? যাবে কি যাবে না বলেন? আর কোরআনের সাথে যারা দুশমনি করবে, কোরআনের সাথে যাদের সম্পর্ক থাকবে না, তারা কখনো পরকালে নাজাত পাবে না। পাবে বলেন? কারণ কোরআন যা বলছে সেটা কি সত্য না মিথ্যা? জোরে বলেন। সত্য কথা বলছে কোরআন। এজন্য আল্লাহর ভয়, আল্লাহ বলেন এ মুমিন বান্দারা শুনিয়া নাও, কোরআনে আল্লাহ আমাদেরকে জানায় দেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, তোমরা আল্লাহ তাআলাকে ভয় করো। এই ভাই গলায় টান দেয় কি লাগে? টান দিয়ে কিন্তু গলা নিয়ে যায়। রিভাবটা বাড়াইয়া সাউন্ড আরো বাড়াই দেন। হালকাই গুদিয়ে দেন, হালকাই গুদিয়ে দেন। তাহলে কার ভয় লাগবে জোরে বলেন? আল্লাহ তাআলার ভয়। এই যে আমরা কোরআন সম্পর্কে জানলাম, ওখান থেকে কোরআন লিপিবদ্ধ হয়ে আমাদের কাছে আসলো। জোরে বলেন সুবহানাল্লাহ, আর জোরে বলেন আল্লাহু আকবার। এবার আমরা কোরআন থেকে শুনবো। আল্লাহ বলেন, এবার মূল আলোচনায় আল্লাহ বলেন আমার বান্দা বান্দিরা তোমরা শোনো, যদি তোমরা জান্নাত চাও, যদি তোমরা শান্তি চাও, তবে আমাকে ভয় পাও, তাকে অবলম্বন করো, কবরকে তোমরা ভয় পাও। আল্লাহ বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, এখনো যায় না, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, এ ঈমানদারেরা, এ ঈমানদারেরা, আল্লাহ তাআলাকে ঈমানদারেরা আল্লাহকে ভয় পাও। ভয় পাওয়ার মতো যদি তোমরা ভয় পাইতে পারো, আমি আল্লাহ তোমাদেরকে আমি পুরস্কার দিব জান্নাত। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা জানা দেন এ আমার বান্দারা তোমরা কবরকে ভয় পাও, কবরকে তোমরা ভয় পাও। কবর কিন্তু যেমন তেমন জায়গা নয়, যেমন তেমন জায়গা নয়। এ মুরব্বি বাবারা ভালো করিয়া শুনিয়া নেন। আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আম্মা জান খাদিজা, তিনি কবরকে কেমন ভয় পাইতেন, কবরকে কেমন ভয় পাইতেন জানেননি? আম্মা জান যেদিন দুনিয়া থেকে চলে যাবেন, যেদিন তিনি মারা যাবেন, আম্মা জান পয়গম্বরের কাছে গিয়া বলেন এ পয়গম্বর, আমি মনে হয় আর দুনিয়াতে থাকতে পারবো না, দুনিয়াতে মনে হয় আর থাকতে পারবো না। ও পয়গম্বর, আমি আপনার কাছে তিনটা অনুমতি চাই, তিনটা আবদার জানাইতে চাই। পয়গম্বর বলেন খাদিজা তুমি বলে দাও কি তোমার আবদার আছে? খাদিজা চোখের পানি ফেলা বলেন ও পয়গম্বর, ও পয়গম্বর, আমি মনে হয় দুনিয়া থেকে বিদায় নিয়ে যাব, আর বেশি দিন থাকবো না, আজকেই মনে হয় চলে যাব। পয়গম্বর আপনি শুনিয়া নেন, এক নাম্বার আমি যখন দুনিয়া থেকে চলে যাব, আমার কাফনের কাপড়টা তো সবাই পরায়, আমারটাও পরাবেন। ও পয়গম্বর, কাফনের কাপড়টা আপনার একটা পাঞ্জাবি দিবেন। সুবহানাল্লাহ। হে পয়গম্বর, ইমাম সাহেব, এই সুযোগ এ পয়গম্বর, এ মুরব্বি বাবারা ভালো করিয়া শুনিয়া নেন। খাদিজা চোখের পানি ফালা বলেন ও স্বামী আমার, ও স্বামী আমার, আমি যখন মারা যাব,
আমার কাফনের কাপড়টা আপনার একটা পাঞ্জাবি দিয়া পরাবেন। আল্লাহু আকবার। আপনার একটা পাঞ্জাবি দিবেন। দুই নম্বরে ও পয়গম্বর, আমি যখন দুনিয়া থেকে বিদায় নিব পয়গম্বর আমার জানাজা নামাজটা আপনি পড়াবেন। সুবহানাল্লাহ। এবার আল্লাহ রাসূল বলেন, ও খাদিজা, তুমি এক নম্বরে বললা আমার পাঞ্জাবি তোমার কাফনের কাপড় দিব। দুই নম্বর, আমি তোমার জানাজার নামাজ আদায় করব। তিন নম্বরে বলো তুমি কি চাও বলো। এবার খাদিজা বলেন, পয়গম্বর তিন নম্বর আমি যখন কবরে আমাকে রাখা হবে, এই কবরস্থ করার পর সবাইকে তিনটি প্রশ্ন করা হয়। কয়টা প্রশ্ন? ও পয়গম্বর, তিনটি প্রশ্ন করা হয়। আপনি পয়গম্বর, আমার সওয়াল জবাবটা আপনি আমাকে দিয়া দিবেন। সুবহানাল্লাহ। আর জোরে বলেন সুবহানাল্লাহ। ওই দিন পয়গম্বর এই কথাগুলা যখন আবদারগুলা তিনি যখন রাখলেন, ওই দিন খাদিজাতুল কুবরা দুনিয়া থেকে বিদায় নিলেন। ওই দিন খাদিজা যখন চলে গেলেন, পয়গম্বর এবার তিনি কি করলেন? তার একটা পাঞ্জাবি দিয়া তার কাফনের কাপড়টা তিনি পরা দিলেন। ও পয়গম্বর এবার তার পাঞ্জাবিটা দিয়া খাদিজার কাফনের কাপড়টা তাকে পরা দিলেন। দুই নাম্বার তার জানাজার নামাজ তিনি আদায় করলেন, পড়লেন। তিন নম্বরে যখন কবরের ভিতরে তাকে রাখা হইল, কবরের ভিতরে পয়গম্বর কবরের পাশে তিনি দাঁড়ায় রইলেন। কবরের পাশে সুয়াল জবাব দেওয়ার জন্য আল্লাহ রাসূল তার কবরের পাশে দাঁড়াইলেন। 1 মিনিট, 2 মিনিট, 1 ঘন্টা, 2 ঘন্টা যায়, আল্লাহ কবরের হালত তাকে দেখায় না। কবরের হালত তাকে দেখায় না। পয়গম্বর এবার চোখের পানি ফেলায়। আমি আমার স্ত্রীর আবদার, কবরের প্রশ্নের জবাব দিব, আমাকে তো কবরের কাহিনী দেখাইতেছে না। এবার পয়গম্বর কান্না করে চোখের পানি ফেলায়। পয়গম্বর চোখের পানি ফেলায়। এমন সময় আল্লাহ তাআলা জিবরিলকে পাঠায় দিলেন। এ জিবরিল, তুমি তাকে জানা দাও, তুমি তাকে জানা দাও এই খাদিজা আমাকে ভয় পেয়েছে, এই খাদিজা কবরকে ভয় পেয়েছে। ও পয়গম্বর, এই খাদিজার 3টা প্রশ্নের উত্তর আপনাকে দিতে হবে না, আমি আল্লাহ তার প্রশ্নের জবাব দিয়া দিব। সুবহানাল্লাহ। আল্লাহ তার প্রশ্নের জবাব দিয়া দিছে। কে দিয়া দিছে? জোরে বলেন, কে দিয়া দিছে? আল্লাহ। তাহলে আল্লাহর ভয় আমাদের দরকার আছে না নাই? আছে না নাই? তাহলে আল্লাহর ভয় যদি আমাদের থাকে, তাহলে আল্লাহ দুনিয়ায় শান্তি আমাদেরকে দিবে কিনা বলেন? এটা বললাম 1 নাম্বার। 2 নাম্বার, যা কিছু আল্লাহ সম্পদ আমাদেরকে দিছে, এই সম্পদ আল্লাহর রাস্তায় খরচ করা। মাঝে মাঝে কার রাস্তায়? জোরে বলেন, কার রাস্তায়? আল্লাহ তাআলার রাস্তায় খরচ করা। যদি আমরা খরচ করতে পারি, তাহলে আল্লাহ আমাদের সম্পদের ভিতরেও বরকত দান করবে। সুবহানাল্লাহ বলে। সম্পদ খরচ করা। আজকে আমাদের তো টাকার অভাব নাই, আজকে আমাদের সম্পদের কোনো অভাব নাই, কিন্তু পয়গম্বরের মেয়ে, মা বোনেরা ভালো করিয়া শুনিয়া নেন, যেই ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা জান্নাতের সরদারিনী, জান্নাতের, জোরে বলেন জান্নাতের কি? সরদারিনী। ফাতেমার বাড়িতে খাবার নাই। 1 দিন নয়, 2 দিন নয়, 3 দিন পর্যন্ত ফাতেমার বাড়িতে কোনো কি নাই? খাবার নাই। আজকে আমরা মসজিদে গেলে দান যখন করা হয়, সে পকেট থেকে টাকা বের করে দেখে যে নোটটা কোনটা বের হইছে, সব থেকে ছোট নোটটা এরপরে মসজিদে দিয়া যায়। আছে না না এরকম? টাকা বের করে সব থেকে বড় নোট দেয় না ছোট নোট দেয়? ছোটটা দেয়।
সবথেকে ছোট নোটটা মসজিদে দেওয়ার চেষ্টা করে। সম্পদ কিভাবে বাড়বে বলেন? এরপরে সাদাকা যাকাত তো দিতেই চায় না, অথচ ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরে খাবার নাই। ফাতেমা বলেন, স্বামী আমার, যাও এই ব্যাগটা নিয়ে তুমি বাজারে যাও, ব্যাগটা নিয়ে বাজারে যাও, কাজ করে করে তুমি খাবার নিয়ে আসো সন্তানের জন্য, আমার জন্য, তোমার জন্য। ভালো করিয়া শুনিয়া নেন। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন বাজারে গেলেন, বাজারে যাওয়ার পরে তিনি কোনো কাজ পায় না, খাবারও আনতে পারে না। পরের দিন গেলেন, কাজ পায় না, খাবার আনতে পারে না। পরের দিন আবার গেলেন, কাজ পায় না, খাবার আনতে পারে না। এমন 3 দিন। এমন কয়দিন? জোরে বলেন কয়দিন? 3 দিন। 3 দিন তিনি তো খাবার আনতে যখন পারে নাই, এবার ফাতেমা দেখলো সন্তানগুলা ক্ষুধার যন্ত্রণায় কাতরাইতেছে। কি করবে ফাতেমা? আজকে আমাদের বাড়িতে সম্পদের কোনো অভাব নাই। এক একটা বাড়ি তো এখন শোরুম, কি বলে, যাদের স্বামী বিদেশ এদের বাড়ি এক একটা কি শোরুম। যদি ঘর থেকে পোশাকগুলা বের করা হয়, এক একটা বাড়ি কি শোরুমে পরিণত হয়ে গেছে। অথচ ফাতেমার বাড়িতে কি নাই? খাবার নাই। ফাতেমা চিন্তা করলেন কি করা যায়, কি করা যায়, একটু জিকির করি, লা ইলাহা ইল্লাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এবার ফাতেমা যখন ঘরে খাবার পাইলেন না, স্বামীর কাছে গিয়া চোখের পানি ফেলায় বলে, স্বামী আমার, একদিন নয়, 2 দিন নয়, 3 দিন পর্যন্ত তুমি কোনো কাজ পাইলা না, খাবার আনতে পারলা না। ও স্বামী আমার, বিবাহের দিন আমার বাবা একটা চাদর আমাকে দিয়েছিলেন, এই চাদরটা নিয়ে যাও বাজারে, তুমি গিয়া বিক্রি করে দাও, 5-6 দিরহাম দাম হতে পারে। ও স্বামী আমার, তুমি চাদরটা বিক্রি কইরা বাচ্চাদের জন্য খাবার নিয়ে আসো। সুবহানাল্লাহ। এবার আলী চোখের পানি ফেলায় আর বলে, স্ত্রী আমার, এই স্ত্রী আমার, যেই মুহাম্মদুর রাসূলুল্লাহ তোমাকে এত সুন্দর একটা চাদর দিল বিবাহের দিনে, আজ আমার সেই চাদরটা বিক্রি করতে হবে, এর থেকে কষ্ট আর কিছু হতে পারে না। আলী এই চাদরটা নিয়ে তিনি বাজারে গেলেন। কোথায় গেলেন? বাজারে। এই চাদরটা নিয়ে তিনি যখন বাজারে গেলেন, বাজারে যাওয়ার পর এবার তার পাঞ্জাবির ভিতরে চাদরটা রাখলেন, বের করে না। আলীর লজ্জা লাগে, চাদরটা বিক্রি করতে তার লজ্জা লাগে। এই দৃশ্য আল্লাহ দেখে কি দেখে না বলেন? আল্লাহ তাআলা আলীর এই দৃশ্যটা দেখা আল্লাহ তাআলা কি করলেন? একজন ফেরেশতা পাঠা দিলেন, মানুষের বেশে একজন ফেরেশতা আইসা বলেন, এই আলী, তোমার কোমরের ভিতরে কি আছে তুমি বলো, কি বিক্রি করতে চাও? আলী সাথে সাথে চোখের পানি ফালাইয়া বলেন, হে ভাই, আমি আমার চাদরটা বিক্রি করতে চাই, কয় দিরহাম আপনি আমাকে দিবেন? এবার চাদরটা বের করার পর 6 দিরহামে বিক্রি করলেন। জোরে বলেন কয় দিরহাম? 6 দিরহামে বিক্রি করার পর এই চাদরটা যখন 6 দিরহামে বিক্রি করলেন, 6 দিরহাম নিয়া আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু একটা দোকানের সামনে গেলেন। দোকানের সামনে গিয়া বলেন, দোকানদার, 6 দিরহামে আমাকে কিছু খাবার আপনি আমাকে দেন। দোকানদার একটা ব্যাগের মধ্যে অনেকগুলো খাবার যখন রেডি করলেন, এবার খাবারটা যখন আলী হাতের মধ্যে নিবেন, এমন সময় এক ভিক্ষুক আইসা বলেন, ও আলী, আল্লাহর রাস্তে তুমি আমাকে কিছু দাও। সুবহানাল্লাহ।
আলী যখন ব্যাগটা হাত দিয়া ধরবে, এমন সময় ভিক্ষু কি বলে যে আল্লাহর হস্তে আমাকে কিছু দেন, আল্লাহর হস্তে। আলী চিন্তা করে আল্লাহর হস্তে বলছে, আমার কাছে আছেই 6 দিরহাম, আমি এখন কি আর তাকে 1-2 দিরহাম দিব, আমি তাকে 6 দিরহামই দিয়ে দিলাম। আলী কি করলেন? 6 দিরহাম দিয়া দিল। সুবহানাল্লাহ বলেন, আর জোরে বলেন সুবহানাল্লাহ। 6 দিরহাম দিয়ে দেওয়ার পরে ওদিকে বাচ্চা ক্ষুধার্ত, আমরা পারতাম বলেন, আমরা পারতাম বলেন, আমাদের ঈমান আর তাদের ঈমান কেমন দেখেন। 6 দিরহাম দিয়ে দেওয়ার পরে এবার দোকানদার বলে, আলী আপনি করলেন কি? কি করলেন? তিনি বলেন, শুনে নাও, আল্লাহ তাআলা বলেন দুনিয়ায় কেউ যদি 1 টাকা সাদাকা করে, আল্লাহ তাকে দুনিয়ায় 10 গুণ তাকে বৃদ্ধি করে দেয়। সুবহানাল্লাহ, 10 গুণ তাকে বাড়ায় দেয়। আমি তো আল্লাহর সাথে ব্যবসা করছি, কার সাথে? আল্লাহর সাথে, আমি তাকে দিয়ে দিলাম। এবার যখন 6 দিরহাম সে নিয়ে গেল, আলী এবার খালি হাতে যখন ঘুরলেন, ঘোরার পরে একজন আল্লাহর বান্দা একটা উট নিয়া আলীর সামনে দাঁড়াইলেন। বলেন, আলী তুমি মুখটা তোমার মলিন, তুমি কই যাইতেছো? আলী বলে, আমি বাড়িতে যাচ্ছি, একটা চাদর আনছিলাম, বিক্রি করলাম, আমি আল্লাহর জন্য সাদাকা করে দিলাম, এখন আমার কাছে কোনো সম্পদ নাই। এবার এই উটের মালিক বলেন, আলী আমার কাছে একটা উট আছে, এই উটটা আমি আপনার কাছে বিক্রি করব। সুবহানাল্লাহ, আপনার কাছে বিক্রি করব। এবার আলী বলে, আমার কাছে কোনো সম্পদ নাই, আমার কাছে কোনো সম্পদ নাই। বলে, আপনার কাছেই আমি বিক্রি করব, বাকিতে বিক্রি করব। কিতে বিক্রি করব? বাকিতে। 100 দিরহাম। কয় দিরহাম? এবার আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু 100 দিরহাম দিয়ে, কয় দিরহাম? 100 দিরহাম দিয়ে এই উটটা তিনি বাকিতে খরিদ করার পরে, কথা বুঝেন, এবার খরিদ করার পরে, কেনার পরে আলী এবার কিছু দূর যাওয়ার পরে আরেক আল্লাহর বান্দা, আরেক আল্লাহর বান্দা তিনি সামনে দাঁড়াইছেন। বলেন, আলী তোমার উটটা আমি কিনতে চাই। সুবহানাল্লাহ বলেন, তোমার উটটা আমি কি চাই? কিনতে চাই। বলে, কত দিবেন আপনি? সে বলে, আমি আপনাকে 160 দিরহাম দিব। কয় দিরহাম? দান করছে কয় দিরহাম? না, দান করছে কয় দিরহাম? মনে রাখেন, দান করছে কয় দিরহাম? 6 দিরহাম। এবার তিনি উটটা বিক্রি করতেছে কয় দিরহামে? 160 দিরহামে। এখানে একটা জিনিস মাসালা জেনে নেন, আমরা সকলে জানি যে রমজানের পরে শাওয়াল মাসে 6টা রোজা রাখলে সারা বছরের সওয়াব হয়। হয় কি হয় না? হয়। কেন হয় জানেন? কারণ 1 মাসে 10 মাস। 1 মাসে কয় মাস? রমজান মাস 1 মাসে কয় মাস পাইলাম? 10 মাস। বাকি থাকে কয় মাস? 2 মাস। তাহলে 6টা রাখলে 6 10 গুণে 60, 2 মাস হইল তো। তাহলে এই জন্য 1 বছরের সওয়াব পাওয়া যায়। সুবহানাল্লাহ, এই জিনিসটা আমরা অনেকের মাথায় ধরতো না যে 6টা রাখলে 1 বছরের সওয়াব কিভাবে পাওয়া যায়। এভাবে পাওয়া যায়। তাহলে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু 160 দিরহামে তিনি বিক্রি করলেন। বিক্রি করে দেওয়ার পরে এবার তিনি 60 দিরহাম, 100 দিরহাম ওই যে যার কাছে বাকিতে কিনলেন তাকে দিয়ে দিলেন। 60 দিরহাম নিয়ে তিনি এবার দোকানদারের সামনে গেলেন। দোকানদার চমকে গেল, কে আসলো? এবার দোকানদার তিনি এবার অবাক হয়ে, আর তাকে আর 1-2 ব্যাগ নয়, কয়েক বস্তা, 2-3টা বস্তা ভরে তাকে খাবার দিলেন। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু 3-4টা বস্তা নিয়ে এবার তিনি খাবার নিয়ে, তিনি শক্তিশালী মানুষ, বাড়ির সামনে যখন গেল, ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি দরওয়াজা না খুইলা জানালা খুললেন। জানালা খুলে এবার দেখে আলীর কাছে 2-3টা বস্তা খাবারের। এবার ফাতেমা বলে, আলী স্বামী, আমি আপনাকে চাদর দিলাম, এই চাদর বিক্রি করার টাকা দিয়া এতগুলো খাবার আনা সম্ভব নয়। এই সম্পদ আপনি কই পাইছেন? এই সম্পদ আপনি কই পাইছেন? যতক্ষণ আপনি না বলবেন আমি ফাতেমা আপনাকে ঘরে ঢুকতে দিব না। আগে বলেন এই খাবার আপনি কই পাইছেন? সুবহানাল্লাহ বলেন। আজকে আমাদের মা বোনরা স্বামী আনতে পারলেই খুশি, হালাল না হারাম এটা যাচাই করে না। দেখেন আম্মা জান কেমন ছিলেন। এবার
আলী চিন্তা করে ফাতেমা তো মহিলা মানুষ, পেঁচ বেশি, তাকে আমি কি বুঝাইবো, কি বুঝবে। আমি এবার চলে গেলাম আল্লাহ রাসূলের কাছে। কার কাছে? আল্লাহ রাসূলের কাছে। এই বস্তা রাইখা তিনি দৌড়ে গেলেন। আল্লাহ রাসূলের কাছে যখন গেলেন, আল্লাহ রাসূল বলেন, এ আলী, তুমি আসার আগেই জিবরিল আমিন তোমার ঘটনাটা আমাকে জানায় দিয়েছে। জোরে বলেন সুবহানাল্লাহ, আর জোরে বলেন সুবহানাল্লাহ। হে আলী, তুমি যখন বাজারে গিয়েছিলা, তোমার এই চাদরটা তুমি বিক্রি করতে লজ্জা পাও। হে আলী, তুমি শুনিয়া নাও, শুনিয়া নাও, শুনিয়া নাও। আলী, তুমি শুনিয়া নাও। তুমি যখন চাদরটা বিক্রি করতে লজ্জা পেয়েছিলা, আল্লাহ তাআলা একজন ফেরেশতা পাঠাইয়া চাদরটা 6 দিরহামে খরিদ করলেন। তোমার চাদরটা আল্লাহ করাইছেন। তুমি যখন 6 দিরহাম নিয়া যখন দোকানের সামনে গেলা, ও আলী, আল্লাহ তোমাকে পরীক্ষা করার জন্য একজন ভিক্ষুক ফেরেশতা পাঠায়া দিলেন। ভিক্ষুককে ফেরেশতাকে ভিক্ষুক বানায়া পাঠায়া দিলেন। আল্লাহ দেখতে চান আলীর সম্পদের প্রতি মায়া বেশি না আল্লাহর প্রতি মায়া বেশি। আলী কি সদাকা করে না সন্তানের জন্য সম্পদ নিয়ে যায়? ও আলী, তুমি যখন 6 দিরহাম তাকে সদাকা কইরা দিলা, আল্লাহর সাথে তুমি ব্যবসা করলা, আল্লাহ তোমার ব্যবসায় খুশি হয়ে গেল। এবার আল্লাহ একজন ফেরেশতাকে দিয়া উট পাঠায়া দিয়া আল্লাহ তোমার কাছে বিক্রি করাইলেন। অন্য ফেরেশতা পাঠাইয়া আবার 160 দিরহামে তোমার কাছে খরিদ কেনাইলেন। কেনানোর পরে আল্লাহ তোমাকে 60 দিরহামের মালিক বানাইয়া, ও আলী, আল্লাহর সাথে ব্যবসা করার কারণে আল্লাহ তোমাকে সম্পদশালী বানাইয়া 60 দিরহাম দিয়া, একে 10 দিয়া 6 দিরহামে 60 দিয়া আল্লাহ তোমাকে বাড়ি পাঠায়া দিবেন। সুবহানাল্লাহ। তাহলে এবার আল্লাহ রাসূল ফাতেমাকে ডাক দিয়া বলেন, ফাতেমা, তোমার স্বামী আল্লাহর সাথে ব্যবসা করছে। কার সাথে? আল্লাহর সাথে ব্যবসা করছে। এজন্য তোমার স্বামী লস করে নাই, যা নিয়ে আসছে সব হালাল খাবার। সুবহানাল্লাহ। এ মুরব্বি বাবারা, এ যুবক ভাইরা, আজকে আমাদের জীবনে কত অভিযোগ। একটু সম্পদ কম থাকলে হাই হুতাশ, আল্লাহ আমাকে কিছুই দেয় না, অমুককে দিয়েছে। বলে কি বলে না? বলে এত ইবাদত করি, এত নামাজ পড়ি, আল্লাহ আমার দিকে তাকায় না, শুধু তার দিকে তাকায়। ও নামাজ পড়ে না, রোজা রাখে, এরপরও তার দিকে তাকায়। বলি কি বলি না? এরকম হাই হুতাশ আমরা করি কি করি না? বলেন করি। আমরা হাই হুতাশ, শুকর আদায় করতে পারি না, শুকরিয়া আদায় আমাদের নাই। অথচ ইমাম বুখারী, ইমাম মুসলিম, তাদের উস্তাদ আবু মুহাম্মদ আব্দুল্লাহ। হ্যাঁ মুরব্বি বাবারা, যুবক ভাইরা, অল্প সময় আমি কথা বলবো, ভালো করে শুনেন। যে আবু মুহাম্মদ আব্দুল্লাহ তিনি একদিন নদীর কিনারায় গেলেন। কিসের কিনারায়? আজকে আমাদের সম্পদের কত মায়া, কারণ আল্লাহ দিছে, এটা সে চিন্তা করে না, শুধু হাই হুতাশ। একটু কমে গেলে, একটু আল্লাহ যদি অসুস্থ করে, আমার আল্লাহ কিচ্ছু দেয় নাই, শুধু তাকে দিছে, শুধু তাকে দিছে। আরে আল্লাহ তো দিবে শুকর আদায় করলে। আল্লাহ দিবে কিসের মাধ্যমে? শুকরিয়া আদায় করার মাধ্যমে। আবু মুহাম্মদ আব্দুল্লাহ তিনি গেলেন সমুদ্রের কিনারায়। কোথায় গেলেন? সমুদ্রের কিনারায়। ওখানে এক আল্লাহর বান্দা তিনি দোয়া করতেছেন। তিনি কি করতেছেন? দোয়া করতেছেন। বলেন, আল্লাহ, তুমি আমাকে যত নিয়ামত দিছো, সেই নিয়ামতের শুকর, ভালো করে বুঝেন, তুমি আমাকে যত নিয়ামত দিছো, সেই নিয়ামতের শুকর কোন ভাষায়, কোন ভাবে আদায় করলে তুমি সন্তুষ্ট হও, সেই ভাষায় শুকর আদায় করার তৌফিক তুমি আমাকে দাও। সুবহানাল্লাহ। এখন এই কথা যখন বললেন, আবু মুহাম্মদ দেখে এই বান্দার দুইটা হাত নাই। দুইটা কি নাই? হাত নাই।
দুইটা পা নাই, দুইটা চক্ষু নাই, কানে তিনি শুনে না, চোখে দেখে না, বাড়িঘর নাই, কোনো সম্পদ নাই, বাড়িতে কিছুই নাই, এমন বান্দা কি বলে দেখছেন? কিচ্ছু নাই, হাত নাই, পা নাই, চোখ নাই, কানেও অল্প অল্প শুনে। এমন লোকটা তিনি দোয়া করে বলে, আল্লাহ তুমি আমাকে যত নিয়ামত দিছো, কোন ভাষায় শুকর আদায় করলে যথেষ্ট হবে, আল্লাহ সেই ভাষায় শুকর আদায় করার তৌফিক তুমি আমাকে দাও। সুবহানাল্লাহ বলে। এই জিনিসটা যখন আবু মুহাম্মদ আব্দুল্লাহ দেখলেন, ঘর ঘর করে তার চোখের পানি পড়তেছে। আজকে আমাদের জীবন নিয়ে আমাদের কত অভিযোগ, অথচ এই বান্দা আল্লাহর সামনে কি দোয়া করে। এবার তার পাশে দাঁড়াইলেন, পাশে গিয়া বলেন, ভাই তুমি এখানে বৈশা দোয়া করতেছো, বলো তুমি নামাজ কিভাবে পড়ো, কিভাবে তুমি ইবাদত করো। আবু মুহাম্মদ আব্দুল্লাহ তার পাশে দাঁড়াইয়া বলেন, কিভাবে তুমি ইবাদত করো। এবার তিনি বলেন, আমার কাছে একটা ছোট্ট বাচ্চা ছিল, এই বাচ্চাটা আমাকে উযু করায়া দিত, এই বাচ্চাটা আমাকে গোসল করায় দিত। আজকে 3 দিন হয়েছে এই বাচ্চাটাকে আমি খুঁজে পাচ্ছি না, আমি খুঁজে পাচ্ছি না, 3 দিন হয়ে গেল। ভাই তুমি দেখোনি বাচ্চাটাকে, একটু খুঁজে নিয়ে আসো। এবার আবু মুহাম্মদ আব্দুল্লাহ সমুদ্রের কিনারায় গেলেন বাচ্চাকে খোঁজার জন্য। আরো মর্মান্তিক ঘটনা ওখানে, তিনি গিয়া দেখলেন, হে সাহাবায়ে কেরাম তোমরা শুনিয়া নাও, শুনিয়া নাও, আল্লাহ তাআলা আসমান থেকে 104 খানা কিতাব নাজিল করেছেন, 100 সহিফা, জোরে বলেন 100 কি সহিফা। তার ভিতরে আল্লাহ তাআলা আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে 10 খানা সহিফা নাজিল করেছেন, তার উপরে তার সন্তান শীশ আলাইহিস সালাতু ওয়াস সালাম, তাকে আল্লাহ তাআলা 50টি সহিফা দান করেছিলেন। শীশ পয়গম্বর শেষ দুনিয়া থেকে চলে গেছেন, আল্লাহ 50টা সহিফা উঠায়া নিয়ে গেছেন। 3 নাম্বার ইদ্রিস আলাইহিস সালাতু ওয়াস সালাম, আল্লাহ তাকে 30 খানা সহিফা দান করেছিলেন। ইদ্রিস নবী নাই, সহিফাও দুনিয়ায় নাই। এরপরে আল্লাহ তাআলা ইব্রাহিম পয়গম্বরকে 10 খানা সহিফা দান করেছিলেন। ইব্রাহিম পয়গম্বর নাই, সহিফাও দুনিয়ায় নাই। এবার আল্লাহ তাআলা জাবুর কিতাব, এই জাবুর কিতাব হযরতে দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামের উপরে আল্লাহ নাজিল করলেন ইউনানি ভাষায়। কি ভাষায়? ইউনানি ভাষায়। দাউদ নবী নাই, জাবুর কিতাব দুনিয়ায় নাই। এরপরে আল্লাহ তাআলা তাওরাত কিতাব নাজিল করলেন মুসা পয়গম্বরের উপরে। এই কিতাবটা আল্লাহ তাআলা হিব্রু ভাষায় নাজিল করলেন। মুসা পয়গম্বর নাই, তাওরাত কিতাব দুনিয়ায় নাই। আল্লাহ তাআলা বলেন, এরপরে আমি আল্লাহ ইনজিল কিতাব ঈসা পয়গম্বরের উপরে নাজিল করলাম। আমি আল্লাহ তাআলা নাজিল করলাম, আমি আল্লাহ তাআলা নাজিল করলাম সুরিয়ানি ভাষায়। ঈসা পয়গম্বর নাই, ইনজিল কিতাব দুনিয়ায় নাই। আল্লাহ বলেন, আমি কালাম, আমি আল্লাহ তাআলা কালামুল্লাহ। ইন্না জাআলনাহু কুরআনান আরাবিয়্যা, আমি আল্লাহ তাআলা আরবি ভাষায় কোরআন নাজিল করলাম। এই কোরআন পয়গম্বর দুনিয়া থেকে বিদায় নিয়েছেন, আজ পর্যন্ত কোরআনের জায়গায় কোরআন যেদিন নাজিল হয়েছিলেন, ওই দিন কোরআনে যতটি পারা ছিল, ওই দিন যতটি সূরা ছিল, ওই দিন যতটি সাজদা ছিল, ওই দিন নক্তার জায়গায় নক্তা, হরকতের জায়গায় হরকত যেমন ছিল আজও তেমন আছে। কিয়ামত পর্যন্ত কোরআনের নক্তার জায়গায়, হরকতের জায়গায়, সাজদার জায়গায় থাকবে। পৃথিবীর কেউ পরিবর্তন করতে পারবে না। সুবহানাল্লাহ। যাকে বলা হয় কালাম,
মহাগ্রন্থ আল কোরআন। এই কোরআনের সর্বপ্রথম আয়াতকৃত হলেন ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক। আল্লাহ তাআলা জানা দেন, পয়গম্বরের মাধ্যমে শোনা দেন, হে পয়গম্বর, আমি আল্লাহ কোরআনের সর্বপ্রথম 5 আয়াত নাজিল করলাম। কয় আয়াত? কয় আয়াত? ছাত্র ভাইরা ভালো করিয়া শুনিয়া নাও, এটা শিক্ষা দরকার আছে না নাই? আল্লাহ তাআলা প্রথমে 5 আয়াত নাজিল করলেন। কোরআনের সর্বশেষ যেই আয়াতটা নাজিল করলেন, এই আয়াতটা হলো সূরাতুল বাকারার 281 নম্বর আয়াত। ওয়াত্তাকু